প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিলেও সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল সৌদি আরব। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব বিদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন ও প্রণোদনা কমিয়ে আনছে। একসময় উচ্চ বেতনের আশায় নির্মাণ, উৎপাদনসহ বিভিন্ন খাতে বিশ্বের মেধাবীরা দেশটিতে ভিড় জমাতেন। কিন্তু ব্যয় সংকোচন এবং অর্থনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাসের ফলে নিয়োগকর্তারা এখন বেতন প্যাকেজ নিয়ে নতুন করে ভাবছেন বলে জানিয়েছে দেশটির 4টি নিয়োগকারী সংস্থা। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা ভিজন 2030-এর অর্ধেক পথ অতিক্রম হলেও প্রকল্প বাস্তবায়ন ও বিলম্বের চাপ দেশটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, বছর দুয়েক আগেও বিদেশি কর্মীরা 40% পর্যন্ত অতিরিক্ত বেতন, এমনকি অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত বাড়তি সুবিধা আলোচনার মাধ্যমে আদায় করতে পারতেন। এখন সেই সুযোগ প্রায় নেই বললেই চলে। দুবাই ভিত্তিক নিয়োগ পরামর্শক সংস্থা টাস্ক্যান মিডল ইস্টের সিইও হাসান বাবাদ জানান, আগে সংযুক্ত আরব আমিরাতের একজন প্রজেক্ট ম্যানেজার সৌদি আরবে $60,000 পরিবর্তে প্রায় $1 লাখ বেতনের প্রস্তাব পেতেন। কিন্তু বর্তমানে ব্যয় সংকোচন শুরু হওয়ায় নিয়োগকর্তারা আগের তুলনায় বেশি দর কষাকষি করছেন। নিয়োগকারী সংস্থা বয়ডেনের ম্যানেজমেন্ট ডিরেক্টর মাগদি আল জেইন বলেন, একদিকে এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতি ব্যয়কে যৌক্তিক পর্যায়ে আনছে, অন্যদিকে প্রচুর কর্মী এ অঞ্চলে আসতে আগ্রহী। এর ফলে নিয়োগকর্তারা বেতন প্যাকেজ নিয়ে নতুন করে ভাবছেন। দুবাই ভিত্তিক কুপার ফিচার সিইও ট্রেভর মার্ফি বলেন, এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বেতনের পার্থক্য খুবই কম, গড়ে মাত্র 5 থেকে 8%। এই পরিবর্তন সৌদি আরবের $925 বিলিয়ন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাসের প্রতিফলন। পরিবর্তিত অগ্রাধিকার, অভিকাঠামো ও রিয়েল এস্টেট নির্ভর মেগা প্রকল্পগুলোয় ধাক্কা খাওয়ার পর তহবিলটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, লজিস্টিক্স ও খনির উক্ত খাতে গুরুত্ব দিচ্ছে, যেখান থেকে তুলনামূলক ভালো রিটার্ন পাওয়ার আশা করা হচ্ছে। বিলম্বিত প্রকল্প, মরুভূমিতে পরিকল্পিত $500 বিলিয়ন ভবিষ্যৎ নগরী, নিয়ম এবং পার্বত্য পর্যটন কেন্দ্র, ট্রোজেনাসহ পিআইএফ সমর্থিত উদ্যোগ বিলম্বের মুখে আছে। কামকো ইনভেস্টের তথ্য অনুযায়ী 2025 সালেও সৌদি প্রকল্পের গতি মন্থর ছিল। তেলের চাপ, নিম্নতলের তেলের দাম সরকারি অর্থায়নে চাপ বাড়িয়েছে। আইএমএফ এর হিসাব অনুযায়ী বাজেট ভারসাম্য বজায় রাখতে সৌদি আরবের তেলের দাম প্রায় $100 কাছাকাছি থাকা প্রয়োজন। স্থানীয় বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি। বেতন প্যাকেজ কমলেও সৌদি আরব এখনও অঞ্চলের বাইরের দেশগুলোর জন্য আকর্ষণীয় গন্তব্য, বিশেষ করে যেখানে চাকরির সুযোগ কম। তবে বেসরকারি খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে সরকার শ্রমবাজার সংস্কার ও বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা প্রতিযোগিতা আরও বাড়িয়েছে। দুবাইয়ের ম্যাজিস ট্যালেন্টের সিইও লুইস নাটসন বলেন, বেতন প্যাকেজগুলো এখন অনেক বেশি পরিমিত, যা ডেটা, কর্মক্ষমতা এবং বাস্তব বাজার বেঞ্চমার্কের উপর নির্ভর করে নির্ধারণ করা হচ্ছে। কারো কাছে এটি সংকোচন মনে হতে পারে, তবে আমার কাছে এটি পরিমুখতার লক্ষণ। তিনি পরামর্শ দেন, সেরা মেধাদের আকর্ষণ করতে কোম্পানিগুলোকে জীবনযাত্রার ব্যয় প্রতিফলিত করে এমন পূর্বানুমানযোগ্য প্যাকেজ এবং পরিবারের জন্য ভারসাম্যপূর্ণ জীবনযাত্রার সুযোগ তুলে ধরতে হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত করমুক্ত, উচ্চ বেতন, উন্নত আন্তর্জাতিক স্কুল ও স্বাস্থ্যসেবা এবং উদার জীবনযাত্রার কারণে অনেক দক্ষ কর্মীর জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। বয়ডেনের মাগদিয়াল জেইন বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে লোকজনকে সৌদি আরবে স্থানান্তর করাতে রাজি করানো এখন একটি চ্যালেঞ্জ। তারা উচ্চ প্রিমিয়াম প্রত্যাশা করে।